আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কি করে cPanel এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া যায়। শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন এবং আমার ফেসবুক পেজে লাইক দিন ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করুন। আমরা প্রথমেই ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আপনার যে ওয়েব অ্যাড্রেসটি সেটি এখানে লিখবেন। এরপর ব্যাকস্ল্যাশ দিয়ে cPanel দিবেন। এরপর এন্টার। তাহলেই আমাদের cPanel এর লগইন পেজ চলে আসবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি পাবেন যাদের কাছ থেকে হোস্টিং সার্ভিসটি নিচ্ছেন তাদের কাছে। আপনি তাদেরকে ইনফর্ম করলে তারা আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এখান থেকে আমরা লগইনে যাব। তো আমরা আমাদের cPanel এ লগইন হয়ে গেছি। তো এখান থেকে আমরা যাব সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলারে। আমরা প্রথমে যাব ওয়ার্ডপ্রেসে। এখান থেকে কাস্টম ইনস্টল, এখান থেকে আমরা ভার্সন সিলেক্ট করব 5.3। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ওয়েব অ্যাড্রেসটি পছন্দ করবেন, ডোমেইন নেমটি। এরপর ডিরেক্টরি আমাদের এখানে প্রয়োজন নেই, কারণ আমরা সরাসরি যাচ্ছি আমাদের ওয়েবসাইটে গেলে যেমন এন্টার দিলে যেন আমাদের ওয়েবসাইটে এখানে চলে আসে। বর্তমানে এখানে কোনো কিছু আসতেছে না, কোনো ওয়েবসাইট নেই। তো আমাদের সাইট নেমটি আমরা এখানে দিতে পারি টেস্ট। এরপর সাইট ডেসক্রিপশন টেস্ট ওয়েবসাইট। এরপর আপনি এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে যে কোনো নাম দিতে পারবেন এবং পাসওয়ার্ডটি আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। আমি বাই ডিফল্ট যা আছে তাই রেখে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর কি আছে এটা প্রেস করে আপনি যে পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। তো আমি এখানে পাস দিয়ে রাখছি। এরপর অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এখানে আপনার অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করবেন। এরপর আপনি চাইলে এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমার জন্য ইংলিশ পারফেক্ট। এরপর আসবেন অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশন থেকে আপনি ডাটাবেস নেম, এখানে বাই ডিফল্ট সে একটি ডাটাবেস নেম দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখানে ডাটাবেস নেম চেঞ্জ করতে পারবেন, যেমন আমরা দিতেছি টেস্ট। টেবিল প্রিফিক্স আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আমরা WPR শুধু টেস্ট দিতে পারি। আপনি চাইলে ব্যাকআপ লোকেশন এখান থেকে চুজ করতে পারবেন, এখানে বাই ডিফল্ট দেয়া থাকবে। এরপর অটোমেটিক ব্যাকআপ চাইলে অ্যাক্টিভ করতে পারবেন। ওয়ান্স এ ডে, দিনে একবার অথবা সপ্তাহে একবার অথবা মাসে একবার। আমি সপ্তাহে একবার দিলাম। এবং সেটা রোটেশন, ব্যাকআপ রোটেশন, অর্থাৎ আপনি এই ব্যাকআপটা কতটা ব্যাকআপ আপনি রাখতে চান। হ্যাঁ, সাপোজ আজকে যদি আমি এই ব্যাকআপটা করে ফেলে অটোমেটিক ব্যাকআপ, নেক্সট উইকে যখন ব্যাকআপটা আসবে তখন সেই ব্যাকআপটা প্রিভিয়াস যে ব্যাকআপ থাকবে তার উপরে ওভাররাইট করবে। এখান থেকে চাইলে আপনি থিম পছন্দ করতে পারেন, বাট আমি এখন কোনো থিম দিচ্ছি না। এখানে আপনি আপনার একটা ইমেল আইডি দিতে পারেন, সেই ইমেল অ্যাড্রেসে আপনার ইনস্টলেশনের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো চলে যাবে। তা আমরা সেটা আপাতত দিচ্ছি না, আমাদের প্রয়োজন নেই। আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন। ইনস্টল সিলেক্ট করুন। Okay, taking the submitted data finish. Okay, so এখানে আমাদেরকে মেসেজ অলরেডি দিয়ে দিয়েছে এখন যে আমাদের সেটআপ কমপ্লিট হয়েছে। এখান থেকে আপনি
পেজে চলে যেতে পারেন। আমাদের ইন্ডেক্স হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর নতুন থিম 2020 থিম। এখান থেকে ব্যাক এন্ডে যেতে পারি। ওকে, তো এখান থেকে আমরা থিম দেখছি। বর্তমানে আমাদের এই থিমটি সিলেক্ট করা আছে, 2020 থিম। আপনি চাইলে অন্য থিম এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা নতুন থিম অ্যাড করতে পারেন। এগুলো আমরা দেখব পরবর্তীতে ওয়ান বাই ওয়ান। এখানে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি, PHP আপডেট রিকোয়ার্ড। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে এই PHP ভার্সনটা আপডেট করতে হয়। আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করতে এবং আমার ফেসবুক পেজে লাইক ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।